নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমিও খুব ভালো আছি। তো উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো এই গরমে আমি আপনাদের জন্য একটা দারুণ ফুলকপি চিংড়ি বানাবো, আর খুবই হালকা মশলা হালকা তেলেই বানাবো। এই গরমে বেশি রিচ করে বানাবো না, পেঁয়াজ রসুনও দেবো না, শুধু আদা জিরে দিয়ে আর বানাবো। তো দেখুন তার জন্য কী কী নিয়েছি। এখানে আমি ফুলকপি আলু কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে এখনও বাছিনি, তো বেছে নেব। চিংড়ি মাছের মাথাগুলো সব ফেলে দেবো। আর এখানে মশলা দেখুন, একদম হালকা মশলা বলেছিলাম, গোটা জিরে আর আদা বেটে নেব। আর এখানে নিয়েছি অল্প একটু কাজু আর পোস্ত। তো এটাকে আমি কাজু পোস্তটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তাহলে বাটতে সুবিধা হবে। তো চলুন, এই হচ্ছে উপকরণ। খুবই হালকা মশলায় গরম গরম ভাতের সাথে রুটির সাথে এটা খেতে ভালো লাগে। তো এই ফুলকপিটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব, যাতে ফুলকপির গ্যাসটা চলে যায়। এমনিতে তো গরম, তো ওই জন্য ফুলকপিটাকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে কড়াই জল দিয়ে দিলাম, এবারে দেব হলুদ, লবণ, ফুলকপিটাকে দিয়ে দেব। তো আলুটাকেও দিয়ে দেবো, অল্প ভাপিয়ে নেব ঢেকে দিয়ে। তো ফুলকপি আলু আমি একটু সেদ্ধ করে নিয়েছি হালকা করে, তো এবার ঢেলে নেব। তো ফুলকপি আলু ভেজে নেব। এবার কড়াই সরষের তেল গরম করে নেব বেশ। তো তেল ভালো করে গরম হয়ে গেছে, এবারে সেদ্ধ করে রাখা ফুলকপি আলুটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ফুলকপি আলু ভালোভাবে ভেজে নিয়েছি আমি লাল লাল করে। এটাকে এবার আমি নামিয়ে নেব। তো এখানে কড়াই সরষের তেল গরম করে নেব। আর এখানে এই যে মাছটা, নোনা মাছটা বেছে নিয়েছি, আর মাথাগুলো ফেলে দিয়েছি। এমনিতেই বরফের নোনা মাছ, তো মাথাগুলো খুব গন্ধ লাগে বলে মাথাগুলো ফেলে দিয়েছি। দেবো হলুদ, লবণ দিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। মশলা কষার জন্য কড়াই সরষের তেল দেবো। গরম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দুটো পাঁচ ফোড়ন দেবো, ভালো করে গরম করে নেব। লঙ্কাটাকে ভালো করে লাল করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো টমেটো, স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে। বেটে নেওয়া গোটা জিরে আর আদাটা দিয়ে দেবো। অল্প একটু জল দেবো। পরিমাণ মতো হলুদ, খুব ঝাল দেবো না, 1 চামচ লঙ্কা দিয়ে দেবো। ভালো করে তো দেখুন বন্ধুরা, আমার মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর একটু কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি বেটে রাখা কাজু আর পোস্তটা দিয়ে দেবো। অল্প একটু কষিয়ে নেব। এবার ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দেবো। ভালো করে সব কিছু কষিয়ে নেব।
ভালোভাবে কষানো হয়ে গেছে ফুলকপি আলু। তো ফুলকপি আলুটা এমনিতেই আমার সেদ্ধ করা আছে, তো অল্প জল দেবো মশলার জন্য। হালকা জালে একটু ফুটিয়ে নেব। এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো অল্প একটু ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়ে গেছে কিন্তু। আর গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে এটা দারুণ লাগে কিন্তু। এই তরকারিটা খুবই হালকা মশলায় আর হালকা তেলেই করেছি, একদম রিচ করিনি। এখন গরমে রিচ খাওয়াটা খুব একটা শরীরের পক্ষে ভালো নয়। তো চলুন ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার নোনা মাছ দিয়ে ফুলকপির তরকারি একদম রেডি হয়ে গেছে। তো এইগুলোকে যেহেতু আমরা চিংড়ি মাছ বলি না, নোনা মাছই বলি, তো নোনা মাছ দিয়ে একদম চিংড়ি মাছ এই ফুলকপি রেডি হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেবো এটাকে। তো দেখুন বন্ধুরা, এই গরমে ফুলকপি দিয়ে নোনা মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে। খুব হালকা করে পাতলা করে করেছি। তো এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, খেলে কোনো ক্ষতিও হবে না আর ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এবং রুটি পরোটার সাথে। তো অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পেতে। আর এই মধ্যে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।